হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। তো সবাই আশা করি খুব ভালো আছে, আর আমরা তো ভালোই আছি, কারণ সামনেই ননদের বিয়ে। সামনে বলতে মাঝে আর মাত্র একটা দিন আছে। আজ হচ্ছে বুধবার, কালকের দিনটাই মাঝখানে আছে বৃহস্পতিবার। কালকে থেকেই সবটা শুরু হয়ে যাবে, কারণ কালকে আইব্রো ভাত, মেহেন্দি সব কিছু হবে। তো কালকে থেকেই সবটা শুরু হয়ে যাবে। তো জানি না কতটা কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো যাই হোক, চেষ্টা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার আর কি। তো দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাইকে ভাত করে দিলাম, ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, যেটা তোমাদের দাদাভাইকে আমি প্রায় দিনই করে দিয়ে থাকি। তো সেটা করে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে, আর আমি এই যে লিস্ট নিয়ে বসে পড়েছি। মামি দিয়ে গেল, বলে এই লিস্ট থেকে মানে ওই ডেকোরেটর সেট থেকে যে জিনিসগুলো আসবে সেগুলোকে আলাদা করে দিতে। তো এই যে খাতা পেন টেন নিয়ে আমি বসে পড়েছি সেই কাজটাই করতে আর কি। ওদিকে কটা মাছ নিয়েছি, মাছ কটা রয়েছে, তো ভাবছি এটা করে নিই, ওদের যেহেতু দরকার রয়েছে। তো এটা করে নিয়ে তারপরে আমি যাব মাছের ধারে, মাছগুলো কাটবো, রান্না করব। আর আজকে হচ্ছে ছেলেকে আর স্কুলে পাঠাইনি, মানে ও যেতে চাইছে না, আর হচ্ছে ওর বাবাও বলছে যে থাক, আজকে থেকেই ছুটি থাক। তো তার জন্য আজকেও আর পাঠালাম না। সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর ছিল, ছাদে জামাকাপড় মেলে দিয়েছি, এখন আবার মেঘলা মেঘলা করে আসছে। মানে ওয়েদারের কথা যে কি বলবো, মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে, মাঝে মাঝে আবার মেঘলা করছে। তো যাই হোক, চলো আমি এখন এই যে লিস্টটা বানাই, ঠিক আছে? লিস্ট বানিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। কোনো কাজবাজ হয়নি, কোনো কাজবাজ বলতে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, বুঝলে? জাস্ট রান্না করব, কটা কাচাকুচি রয়েছে সে কটা করবো, এই তো। আর মামির বাড়ির কিছু কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। তো চলো চলো, সাথে থাকো, আমি লিস্টটা করে নিই। বাবলা কাজ করে তো গাইস, রান্না বান্না কমপ্লিট করে দেখো এইখানটাতে রেখেছি, আর এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি। বাসন টাসন ছিল যা সব মেজে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? আর এইখানে মিক্সিতে অল্প একটু করেছি থানকুনি পাতা বাটা। আসলে ছেলেটার পেট খারাপের ইয়েটা মোটেই যাচ্ছে না। ওর কী হচ্ছে জানো তো, মশলা খাওয়ালেই পেটটা খারাপ করছে, কিন্তু এখন তো মশলা খেতেই হবে। তো দেখি কেমন কি থাকে, না হলে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব সন্ধ্যের দিকে। এখানে দেখো বোতলগুলো খালি, তো এখন জল আনতে যাব। আর ওই দেখো গাবলাতেও এক গাবলা জামা কাপড়, এগুলোকে কাচবো। ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা রয়েছে, তো ওইগুলোকে দেখি করব, আমি তুলে আনবো। আজকে ভালোই রোদ্দুর দিচ্ছে গো, হেভি রোদ্দুর দিচ্ছে আজকে। তো ওগুলোকে তুলবো, এই হচ্ছে কাজ, বুঝলে? তারপর স্নান টান করবো, পুজো দেবো। তো চলো সাথে থাকো, আমি একবারে স্নান টান সেরে তাই আসছি, ঠিক আছে? তো গাইস, ফাইনালি সমস্তটা সেরে স্নান করে নিয়েছি, আর এই দেখো নতুন নাইটিটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে এক গাদা কাচাকুচি করেছি, সেগুলোকে এখন ছাদে মেলতে যাব না, এখন আমি যাব একটা কাজে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে মামি আমাকে দায়িত্ব দিয়েছিল, ওই যে শ্রী করে না বিয়েতে, তো আমাদের পাশেই একজন শ্রী করে, তার কাছে মানে যা যা লাগবে শ্রী করতে সবটা আমার দায়িত্ব ছিল, বুঝলে? তো সব কিছু আমি কেনাকাটা করে রেখেছিলাম। এই যে জাস্ট হচ্ছে লাগবে, কলা লাগবে দুটো। তো ওদের বাড়িতে কলা এনেছে, আর আজ যেহেতু বুধবার, আজকেই দিয়ে আসতে হবে, কালকে উনি সেটা গড়বে, আর শুক্রবার দিন তো নিয়ে আসতে হবে সকাল সকাল। তো চলো তোমাদেরকে দেখাই কি কি লাগবে শ্রী মুহূর্তে। এই দেখো এখানে রয়েছে সবুজ আবির। আবিরটা তো মোটে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে যাই হোক করে দশকর্মার দোকানে গিয়ে হাবড়া থেকে নিয়ে এসেছি। সিঁদুর, চালের গুঁড়ো, ধান, তারপরে হলুদ, তারপর রয়েছে উজলা, আর এই যে সর্ষের তেল, আর এর সাথে লাগবে দুটো পাকা কলা। তো মামি এই দায়িত্বটা আমাকে দিয়েছিল,
যে যা যা লাগবে সব কিছু তুমিই ব্যবস্থা করবা, যেখান দিয়ে যা যা আনবা। তো সব কিছু এই যে এখন যাব দিতে। আর একটা থালাও লাগবে বলেছিল, একটা পুজোর থালা বের করে নিতে হবে এখান দিয়ে, কানা উঁচু থালা লাগবে, এই যে এটা দিই, ঠিক আছে। তো চলো এইগুলোকে এখন আমি দিয়ে আসবো ওদের বাড়িতে, দিয়ে এসে তারপরে বাইরে এক বালতি জামা কাপড় ওই যে কেচেছি এগুলোকে মেলবো, তারপরে পুজো দেওয়া আছে, এখন পুজো দিইনি। ভাবছি এটাকে এই কাজটা আগে মিটিয়ে আসি, কারণ পরে গিয়ে দেখা গেল আর খেয়ালই থাকলো না, তো তার জন্য এটা আগে দিয়ে আসলাম। ওগুলোকে দিয়ে আসলাম আমার দায়িত্ব মতো, আমি মানে সময় মতো, আমার যেহেতু দায়িত্ব ছিল তাই আমি আমার সময় মতো গিয়ে সেরে আসলাম আমার কাজটা। তারপরে বাড়িতে এসে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন এসেছে ছাদে। জানো তো কেমন একটা আগলা মেঘলা হচ্ছে, মানে কখনো রোদ্দুর উঠছে ভালো মতো, আবার কখনো মেঘ করছে, এই হচ্ছে ওয়েদারের আর কি। তো আমি এখন ছাদে চলে এসেছি। আর প্রথমে এই যে জামা কাপড়গুলো মেলা ছিল এগুলো সবটা শুকিয়ে গেছে, তো ওগুলোকেই প্রথমে তুলে নামিয়ে নিলাম। তার থেকে এবার যে ভিজে জামা কাপড় আছে সেগুলোকেই মেলে তারপর এই জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। শুকনো জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকেই গুছিয়ে নেব, কারণ ঘর দোর পুরোপুরিভাবে সুন্দর করে পরিষ্কার করা রয়েছে। তো আমি চাইছি না এই জামা কাপড়গুলো আবারও ঘরে নিয়ে গিয়ে পরিষ্কার মানে ভাঁজ করি। আর জানো তো ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করলে একটু হলেও ধুলোবালি নোংরা পড়ে ঘরের মেঝেতে, আবারও আমাকে ঘরটা ঝাড় দিতে হবে। তো যার কারণে ভাবছি এখান থেকে একবারে সবটা ভাঁজ টাজ করে নিয়ে গেলে কি হবে, ঘরে গিয়ে আমি জায়গা মতো জিনিসগুলোকে রেখে দিতে পারবো। ঘরে গিয়ে আর ভাঁজ করাও লাগবে না, আর আমাকে ঘর আবারও ঝাড় দিতে লাগবে না। তো দেখতেই পেলে এই যে জামা কাপড় যা শুকিয়ে গেছে, মানে সকালে যা মেলা ছিল সবটা শুকিয়ে গেছে। আজকে এত রোদের তাপ যে কী বলবো। তো সবটা ভাঁজ করে নিয়েছি, কারণ ঘরে গিয়ে যে ভাঁজ করব, ঘরে গিয়ে ভাঁজ করলে না ঘরে দেখবা একটু হলেও ধুলোবালি পড়ে। তো ভাবছি একবারে এখান দিয়ে ভাঁজ করে নিয়ে যাই, আর ঘরে গিয়ে ভাঁজ করলে আমাকে আবারও ঘর ঝাড় দিতে হবে। ধুলোবালি পায়ে লাগলে কেমন একটা লাগে না। তো এই যে ভাঁজ করে নিয়েছি, এখন জাস্ট ঘরে গিয়ে এগুলোকে জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো, তাহলেই হবে, বুঝলেন। আর এগুলোকে মেলে দিলাম সন্ধ্যের দিকে, সন্ধ্যের একটু আগে ইয়ে করে নেবো, বুঝলেন, তুলে নেব। তো যাই হোক চলো নিচে যাই, প্রচণ্ড গরম আজকে, রোদের তাপও আছে ভালো, ভীষণ গরম লেগে গেছে। দিকে দেখো বাড়িতে এসে আমি কিন্তু জায়গা জিনিসগুলো একদম জায়গাতে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে তো সব কমপ্লিট, এবার যাই, ও রয়েছে ঠামা বাড়িতে, তো ওকে আনবো, ওকে স্নান করিয়ে খাইয়ে দুজন মিলে একটুখানি শোবো। বিকেলবেলা যাবো আবার আইব্রো করাতে, তারপর সন্ধ্যেবেলা মেহেন্দি পরবো, নীল পালিশ পরতে হবে, কালকে পরবো নীল পালিশ। তো মানে কি বলবো, বেশ আনন্দও হচ্ছে, আবার মনে একটু খারাপও লাগছে, যেহেতু আমি বিয়ে হওয়া থেকে এসে ওকে দেখি, আর ও থাকবে না, বাবা মায়ের একটা মেয়ে, এছাড়া হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো সবটা মিলিয়ে মিশিয়ে আনন্দও হচ্ছে, আবার মন খারাপও হচ্ছে, ভালোও লাগছে, মানে এই আর কি। তো যাই হোক চলো সাথে থাকো, পরে আসছি।
এদিকে আমি ওকে ডেকে এনে ওকে স্নান টান করিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর আজকে কি রান্না করেছি তোমরা তো সেটা দেখেই নিয়েছো। তো শোয়ার পর একটু পরেই দেখি মানে বৃষ্টি পড়ছে একটু একটু করে। তো আমি ভাবলাম যাই আগে জামা কাপড়গুলোকে তুলি, যা যেটুকু জল ঝরেছে সেটুকু আবারও ভিজে যাবে আর কি। তো গাইস ফাইনালি সারাটা দিন বেশ ভালোই রোদ্দুর দিল। এখন কটা বাজে? এখন মনে হয় 3:53, মানে 4টে বাজে। এখন বৃষ্টি আসছে বুঝলে। তো এই জামা কাপড় সব তুলে নিলাম, ঠিক আছে। আর আকাশে পুরো কালো মেঘ করে রয়েছে, চলো দেখাই। দেখো পুরো কালো মেঘ করে রয়েছে, দেখছো। আর আমি এইখানটাতে এই যে গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। চলো বাবা, সে কি চলো, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো গাইস কি বৃষ্টি আসলো, দেখো এই দেখো জল জমে যাচ্ছে সব, দেখছো কি অবস্থা। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে। আর এই দেখো প্যান্ডেল এরকম জোরে বৃষ্টি হলে কিছুতেই মানাবে না। এখানেও জল পড়ছে, এই যে ওই যে প্যান্ডেলের ভিতরেও জল ঢুকেছে। কি অবস্থা বলো। তো গাইস অবশেষে বৃষ্টি থেমেছে। আর এই দেখো পুরো জল জমে গেছে, জানি না কি করে কি হবে। দেখো পুরো জল জমে গেছে চারিদিকে। এই যে এই জলটাও এখান দিয়ে পাস হতে পারছে না, কি অবস্থা দেখো গাইস। দেখো এই জায়গাটা পুরো জলে জলাকার হয়ে গেছে। কি করবে কি জানি এই বৃষ্টির মধ্যে। দেখো কত জল জমে গেছে এখানে। ভয় লাগছে জলের মধ্যে পা দিতে, এই তো ডেবে যাচ্ছে জলে। এটা হচ্ছে প্রচণ্ড ধরনের বৃষ্টি। আর এদিকে দেখো আমি করছি মেহেন্দি। আমার আর এক ননদ আমাকে মেহেন্দি করে দিচ্ছে। আসলে ও না খুব সুন্দর মেহেন্দি করে। আর আমি আমার বিয়ের পর থেকে আর আমার খেয়াল নেই যে আমি কোনোদিন হাতে মেহেন্দি করেছি কিনা, কারণ আমি না ডিজাইন করতে পারি না। তো যার কারণে মেহেন্দি টেন্দি অত একটা পড়া হয় না আর কি। তো অনেক দিন পর আবারও মেহেন্দি পড়ছি, বেশ ভালো লাগছে। আর এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, জানি না বিয়ের দিনকে কি হবে। বিয়ের দিনটা যদি একটু বৃষ্টিটা থামে, মানে ধরে থাকে, তাহলে বেশ ভালোই হবে। কারণ জল কাদার মধ্যে জানি না কি দিয়ে কি হবে। তো যাই হোক অনেক দিন পর মেহেন্দি পড়ছি। ও কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়ায়। আর তোমরা যদি কেউ মেহেন্দি পড়তে চাও ওর থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তো যাই হোক চলো আমি মেহেন্দি পড়ি, আমি পরবো। এখনও আরও 2-3 জন মেহেন্দি পড়বে জানো তো। তো চলো মেহেন্দি পরে নিই। যেহেতু আমার ননদই মেহেন্দি পড়বে, মানে বিয়ের কোণে মেহেন্দি পড়বে, তাই আমরা আর মেহেন্দি পড়ার সময় পাবো না। তাই আজকে সন্ধেবেলায় পরে নিলাম। আমি প্রথমে পড়লাম, তারপরে ও পড়লো, তারপর আরও 2-3 জন মেহেন্দি পড়েছে আর কি। তো যাই হোক চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই ফাইনালি মেহেন্দি পরে কোনো রকমে আজকে মানে খেতেই পারিনি রাত্রিবেলা। তোমাদের দাদাভাই তো ভাত মেখে দিল, আর হচ্ছে কোনো রকমে খেয়েছি আর কি, না খাওয়ার মতো। তো যেহেতু 2 হাতেই মেহেন্দি পরা, এই হাতেও আর এই হাতেও, এই দিকটা পরিনি, এই দিকটা পরেছি। তবে ইয়ে হলে না এই পাশ দিয়ে আসছে বুঝলে। তো এই দিকটা পরিনি কারণ এই দিকটা না মানে ইচ্ছা করলো না পড়তে। তো এই দিকটা বাকি রেখেছি, এই হাতে এই দিকটা পড়েছি, আর এই হাতে 2 দিকটাই পড়েছি। তো যাই হোক কোনো রকমে খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো। তো চলো এখন আমরা হচ্ছে ইয়ে করবো, বিছানা করবো, শুয়ে পড়বো বুঝলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানি না কি কেমন কি শেয়ার করেছি। তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করো। আর হ্যাঁ অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার। তো চলো আজকের মতো টাটা বাই বাই বলছি। আবার দেখো কাল সকালে নতুন একটা ভিডিওর সাথে। আর কালকের ভিডিওটা তো মানে পরপর ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সে তো তোমরা জানোই। তো চলো আজকের মতো টাটা করি, টাটা।